হ্যাপি ফ্যামিলি, সবাইকে হ্যাপি টুইসডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো সকাল সকাল তো দিন স্টার্ট হয়েই গেছে। তো আজকে একটা বিশেষ দিন বলতে আজকে হচ্ছে আমার আর সুমনের ম্যারেজ অ্যানিভার্সারি, 7th ম্যারেজ অ্যানিভার্সারি। দেখতে দেখতে 7 বছর দুজনে একসাথে কাটিয়ে দিলাম, ঝগড়া করে মারামারি করে, আর অফকোর্স অনেক ভালো সময় কাটিয়ে। যে সুমনকে নিয়ে তার বিশেষ কিছু বলার নেই, সুমনকে তোমরা সবসময় দেখতেই পাও কেমন কি বৃত্তান্ত। তো ওকে নিয়ে এখন আর অনেক কিছু বলার কিছু নেই, ও যেমন তেমনটাই আমার কাছে সুন্দর, এবং আমাদের দুজনের অ্যাডজাস্টমেন্টটা রয়েছে, টাচ উড, এটুকুই যথেষ্ট। আর বাদ বাকি কম বেশি কী থাকলো না থাকলো, ইট ডাজেন্ট ম্যাটার। দুজনের সম্পর্কের মধ্যে অ্যাডজাস্টমেন্টটা খুব দরকারি। সেখানে যে অ্যাডজাস্টমেন্টটা যেখানে থাকবে সেখানে আর কোনো সমস্যা থাকে না, অন্যান্য সমস্যাগুলো ম্যানেজ করে নেওয়া যায়, এই আর কি, এইটুকুই বলার। তো অ্যাডজাস্টমেন্ট আছে বলতে মতের অমিল হয় না এমনটা নয়, কথায় কথায় ঝগড়া বাঁধে, সব কিছুই হয়, বাট ওই দুজনকে পরে মানিয়ে নিই আর কি, এটুকুই। যাই হোক, তো চলো আজকে সকাল সকাল দিনটাকে স্টার্ট করি। 3-4 দিন ধরে আমরা ভাবছি এই দিনে কোথায় যাব, কি করব, বাট কোনো প্ল্যান করে উঠতে পারছি না। কি করব না করব জানি না, আর প্ল্যান করতে করতেই হয়তো দিনটা কেটে যাবে। বাট ডেফিনেটলি কোথাও খেতে যাব, এবার লাঞ্চ করবো না ডিনার করবো তাও জানি না, গিয়ে কী খাবো তাও জানি না, মানে কনফিউশনে ভরা জীবন আমার। যাই হোক, এখন সুমন কাটছে হচ্ছে সবজি, কারণ কি আজকে আমরা ব্রেকফাস্টে চাউমিন খাবো, চিকেন চাউমিন। চলো রান্নাঘরে যাই, তারপর বাদ বাকি ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে। তো আমি এখন বানাচ্ছি হচ্ছে নুডলস, একটু আজকে চিকেন নুডলস বানাবো। সেদিন হরিণ, বাবা এত মাজার আওয়াজ, কেউ কাজ করছে বোঝা যাচ্ছে। সেদিন হরিণঘাটার একটা চিকেন কিমার প্যাকেট আনানো হয়েছিল, তো সেটা দিয়েই আজকে চিকেন নুডলস বানাবো। এত সুন্দর না কিমাগুলো, দাঁড়াও দেখাচ্ছি। তো ছোটো ছোটো চিকেনের পিসগুলো এত সুন্দর, মানে তুমি স্যান্ডউইচ চাউমিন সবেতে খুব ইজিলি তুমি এটা দিতে পারবে, আর খুব তাড়াতাড়ি কুকও হয়ে যাবে। তোলার পর দেখাচ্ছি, দাঁড়াও। এই নুডলসটা দুটোই ব্লিঙ্কেট থেকে অর্ডার করেছিলাম, ওই শ্রেডেড চিকেনটাও আর এটাও। দেখো নুডলসটা ইয়েলো, এই ফার্স্ট টাইম ইয়েলো নুডলস আমি দেখলাম। এতদিন তো হোয়াইটই হয় না, এখনো হয়নি, বোঝা যাচ্ছে, দেখে নিচ্ছি। আর সুমন নিয়েছে সব কাটাকাটির দায়িত্ব, এই যে ক্যাপসিকাম লঙ্কা পেঁয়াজ সব কাটছে। ক্যাপসিকাম কাটার স্টাইলটা দেখো না, পুরো একদম পারফেক্ট, তোমার ওই ইয়ের মতো, বলো ফাস্টফুড সেন্টারের মতোই হচ্ছে। ক জায়গায় কাজ করেছেন দাদা আগে? আমি কিন্তু একদম ঘরোয়া স্টাইলের চিকেন চাউমিনটা বানাচ্ছি, কেউ আবার দেখে বলো না এটা কেন দিলে না, ওটা কেন হলো। যাই হোক, প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু চিলি সস, একটু টমেটো সস, ধনে জিরে গুঁড়ো, হলুদ, নুন আর আদা রসুন যে ক্র্যাশ করে রেখেছিলাম আর সেটা দিয়ে দিলাম। দিয়ে চিকেনটাকে 10-15 মিনিট ম্যারিনেট করে রাখবো, যাতে তোমার মশলাগুলো একটু চিকেনের সাথে মিশে যায় আর কি। খুব তো দরকার হয় না, যেহেতু একদমই ছোটো ছোটো টুকরো। দেখো কি সুন্দর, এটা দিয়ে স্যান্ডউইচ বানাতেও দারুণ লাগবে জানো তো। যাই হোক, তো এটা ম্যারিনেট করে রেখে দিলাম। ততক্ষণে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ঝটপট করে ভেজে নিই। পেঁয়াজ ক্যাপসিকাম, মানে বিশেষ করে ক্যাপসিকামটা না আমি একটু ক্রাঞ্চি খেতে খুব পছন্দ করি, সে স্যান্ডউইচে হোক, চাউমিনে হোক, যেখানেই হোক, যেরকম রেস্টুরেন্টে হয় একটু ক্রাঞ্চিনেস থাকে, আমি বাড়িতেও সেরকমভাবে পুরো গলিয়ে ফেলি না। তো একটু ভাজা ভাজা হলো আর কি, নরম হলো একটু, সাথে সাথে আমি চিকেনগুলো দিয়ে দিলাম চাউমিনের জন্য। তো আজকে আমাদের একটা স্পেশাল ডে, কোথাও তো যাওয়া হলো না, তাই ভাবলাম যে চলো সকালবেলা ব্রেকফাস্টে একটু স্পেশাল করা যাক, তারপর সারাদিন যা হবে না হবে দেখা যাবে। কেন যাওয়া হলো না সেটা তো অন্য প্রশ্ন, সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে সবটাই, যে কেন আমরা আজকে বাড়িতে রয়েছি। যাই হোক, তো চিকেন চাউমিনটা কিন্তু খেতে বেশ হয়েছে, মানে দেখেই বেশ ভালো লাগছে। বেশ দোকানে যা যা দেয় আমিও মোটামুটি তাই দেওয়ার চেষ্টা করেছি, সয়া সসটা আমি স্কিপ করেছি। তো আমার চিলি চিকেন বলছি, চিকেন চাউমিন ডান। দেখো দেখতে কি সুন্দর লাগছে, হলুদ দেওয়ার প্রয়োজন নেই, চাউমিনটাই হলুদ হলুদ ছিল, তোমাদের তো সেদ্ধ করার সময় দেখিয়েছিলাম। তো সুমনকে এটা দিয়ে আসি, তারপর আমি আমারটা বেড়ে খেয়ে নেবো। তারপর ব্রেকফাস্ট করতে করতে দুজনে প্ল্যান করব কি করা যায় না যায়, চলো দেখতে থাকো। তো স্নান করে ওপরে আসলাম, আর অল্প কটা জামা কাপড় মানে ডেইলি ওয়্যারের যেগুলো সেগুলো ধুয়ে দিলাম, আর শ্যাম্পু করিনি আজকে। দাঁড়াও, এই দেখো কুট্টি কুট্টি আম, কি সুন্দর আমগুলো হয়েছে দেখতে পাচ্ছ। দাঁড়াও, এই দেখো
ধরতেও ভয় লাগে, এত সূক্ষ্ম, পড়ে না যায়, কত আম পড়ে যাবে এর মধ্যে। চুটকুলা চুটকুলা কি সুন্দর সুন্দর আমগুলো হয়েছে, তাই না? এই যে আম, এইখানে আম, যদি যেই আম এতগুলো যে দেখা যাচ্ছে, এটা তো খালি একটা দিক দেখাচ্ছি, আরও তো সব দিকে রয়েছে ছোট্ট ছোট্ট আমগুলো। সব আম যদি হতো, গাছ পুরো আমে ঢেকে যেত, পাতা আর দেখা যেত না। কবে বড় হবে আমগুলো, আমি সেই ওয়েট করছি। নিজেদের গাছের ফল ফুল এত ভালো লাগে। আর সুমন গেছে শেভ করতে, শেভিং ক্লিনিং সব করে আসবে। আর এখন রোদে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। মানে গরমকাল পড়তে পারেনি, তার আগে রোদ শুরু হয়ে গেছে। আমি এভাবেই কথা বলছি, চলো নিচে যাই। নিচেকে একটু নেল পেন্টস পরার ইচ্ছে আছে, যদি ইচ্ছে হয়, মানে ইচ্ছে আছে, যদি মুড হয় পরে নেবো। চলো নিচে যাই। ট্যাঙ্কের কাজ হচ্ছে এখানে, এই যে এই কালো ট্যাঙ্কটা ওপরে তোলা হয়েছে, নিচ থেকে দোতলা থেকে তিনতলায় তোলা হলো। এই কাজ চলছে, এই কাজ চলছে বিগত 4-5 দিন ধরে। আবার এটা থেকে জল পড়ছে কেন? ঠিক আছে চলো নিচে কি কথা বলছি। আরে আজকে একটা নতুন স্টাইল ফাইল করে এসেছি, একটা নতুন ছাটফাট দিয়ে এসেছি, জানি না কেমন লাগছে। মোটামুটি তো ভালোই লাগছে, এরকমই তো আজকালকার থেকে করে। বাড়িতে আসার পর ম্যাডাম বলছে, বলে যে মুরগির মতো কে সাজিয়ে পাঠিয়ে দিয়েছে তোমাকে। যাতা কারবার না না, আমার তো মনে হচ্ছে ঠিকঠাকই লাগছে, জানি না। স্নান করলে সামনের দিকটা কেমন একটা মন্দির মতো উঠে আছে। এটা দোকানেও বলছিলাম যে কেমন একটা মন্দির মতো লাগছে না, বলছে দাঁড়ান দাঁড়ান ওটাকে বসিয়ে দিচ্ছে, সে আর বসেনি, আবার উঠে গেছে। যাই হোক, ঠিক আছে চলো তাহলে আগে 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 দেখতে থাকো কি কি হচ্ছে। গুড ইভিনিং, হ্যালো। বিকেল থেকে আর কিছু ব্লগ টক করার টাইম পাইনি, কারণ কি তোমার আমি একটু রেস্ট নিচ্ছিলাম, প্লাস ঘরে তো প্লাম্বিংয়ের কাজ হচ্ছে, পরিস্থিতিও ছিল না। তো একবারে রেডি হয়ে বেরিয়েছি, এখন অলমোস্ট চলেও এসছি একটু ডিনারে। জাস্ট আমাদের খুব সুন্দর আজকে অ্যানিভার্সারি পালন, তাই না বলো? সারাদিন কত ঘুরলাম আমরা, সারাদিন আজকে প্রচুর ঘুরেছি, ওই ঘুরে এখন ডিনারে যাচ্ছি। হ্যাঁ সারাদিন প্রচুর ঘুরেছি, কোন জায়গা বাকি রেখেছি কলকাতার আর কোনো ঠিক নেই। বাড়ির ছাদ, ঘরের বিছানা, প্রচুর জায়গা ঘুরেছি। তারপরে স্যালুনেও গেছিলাম, সেটা একটা করছি। যাই হোক, তো এইসব করে এখন যাচ্ছে যে ডিনারে। চলো যাই, গিয়ে কথা বলছি, এক্ষুনি ড্রপ হয়ে যাবে আমাদের। তো এগুলো আমার এখন এইসব খাবার দেখলে একটুও কেন মানে ইয়ে হয় না। আগে যেমন এইসব স্পাইসি খাবার দেখলে না খুব ইচ্ছে করতো খাবো খাবো, বাট এখন সব কিছু ইচ্ছে করে না। চলো যাওয়া যাক, গিয়ে কথা বলছি। তো সুমনের পেয়ে গেছিলো খিদে ডিনারের আগে, ও বললো আমি একটু কিছু খাবো টুকটাক। খাবে ক্যান্ডি? খাবে দেবো, কিনে দেবো। যাই হোক, তো এখন কর্ন নিচ্ছে। কি তোমার মোরগের মতো হেয়ারস্টাইলটা কোথায় গেল মা? আমি তো তখন লক্ষ্য করিনি। কি হয়ে গেছে তোমার চুলের এসব? দেখে নিয়েছি বাড়ি থেকে, যার লোকে ফলো করে। আমরা বলতে সময় একটু কর্ন খাবে, কর্ন খেয়ে তারপর একটু পরে ডিনারে ঢুকবো। সৌমেনদা আসলে, সৌমেনদা আসছে, সৌমেনদাকে ডেকেছি আজকে। সৌমেনদা আসছে, তারপর 3জন মিলে ডিনার করবো। অনেক কষ্ট করে আনতে হয় বলো। হ্যাঁ লাজুক মানুষ, টায়ার্ডও ছিল। আমি একটু ততক্ষণ একটু ফটো তুলে নিই সৌমেনদা আস্তে আস্তে। চলো ওয়েট করতে 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 ভাগ্যিস সুমন কর্নটা খেয়েছিল। হ্যাঁ সৌমেনদার জন্য ওয়েট করতে করতে আমরা বুড়ো বুড়ি হয়ে গেছি দুজনে। মনে হচ্ছে আমাদের 7th অ্যানিভার্সারি থেকে 10th অ্যানিভার্সারিতে চলে গেছি। 7th অ্যানিভার্সারি থেকে 10th অ্যানিভার্সারিতে চলে এসেছি মনে হচ্ছে আমরা ওয়েট করতে করতে। আরে কি সুন্দর টুইন্স আসছে দুটো, দেখো একই প্যারামিটারের মধ্যে। এটা কি কাস্টমাইজ করে বানানো নাকি এরকমই কিনতে পাওয়া যায় জানি না। টুইন্সের জন্য কি কিউট লাগছে দেখতে। বাইরে বেশ গরম আছে, তা আমরা ভেতরে ঢুকে এসির মধ্যে বসলাম আর কি। এখানে এখন সৌমেনদা চিনার পার্কে আছে, কখন আসবে না আসবে সব ফার্স্টে ঢুকবো। তারপরে চল, কটা অবধি ওখানে থাকে খোলা? আবার তো আলটিমেটলি সৌমেনদা এসে পৌঁছেছে, আই থিঙ্ক এসে পৌঁছেছে। চলো এবার ওপরে যাওয়া যাক। কোন ফ্লোরে জানো? টপ ফ্লোরে।
টপে একদম টপে ফুড কোর্ট চলো। সৌমেনদা চলে আসছে পেছনে। এইসব কে করতে বলে? এটা জাস্ট ফুল নিয়ে Thank you, thank you. সো মাচ। থ্যাংক ইউ। হ্যাঁ খুব সুন্দর, চলো এবার যাওয়া যাক। তো আমরা আজকে এসছি হচ্ছে বারবিকিউ নেশনে ফর ডিনার। তো এখন যেহেতু রমজান মাস চলছে, আজকে থেকেই রমজান মাসের শুরু, আই থিঙ্ক আজকে থেকেই শুরু। তো সেই জন্য ওরা কিছু কমপ্লিমেন্টারি এক্সট্রা ড্রিঙ্ক রেখেছে, কিছু স্টার্টার বা বিভিন্ন রকম খাবার রয়েছে যেটা এমনি সময় পাওয়া যায় না, শুধু রমজান স্পেশাল। তো সেরকম একটা দিয়েছিল আমাদের মহাব্বত কি শরবত, মানে আমরাই নিয়েছিলাম আর কি। তো আমি জাস্ট একটা সিপ নিয়েছি, ছোট্ট ছোট্ট শর্ট দিচ্ছে ওগুলো আর কি, ওই যে ছোটো গ্লাসগুলো দেখছো ছোটো ছোটো শর্ট দিচ্ছে ওরা। যাই হোক, তো বারবিকিউ নেশনের যে মেইন অ্যাট্রাকশান থাকে বারবিকিউ, তো সেগুলো তো দিয়ে গেল কয়েকটা। আর আমার সব থেকে, আমার সুমনের প্রত্যেকেরই সব থেকে পছন্দ বারবিকিউ নেশনের ক্রিসপি কর্ন। আমি বাড়িতে অনেকবার চেষ্টা করেছি, বাট এত সুন্দর ওদের মতো বানাতে পারি না। দেখি আরেকবার চেষ্টা করবো। আর একটা পটাটোর আইটেম দিয়েছে, কি পটাটো যেন বললো, আমি একদম ভুলে গেলাম, সরি। তো বারবিকিউ নেশনে যারা তোমরা যাতায়াত করো, খাওয়া দাওয়া করো, তারা তো প্রত্যেকেই জানো। আর যা মেনু সবসময় অ্যাভেলেবেল থাকে সেটাই এখনও আছে, কিছু হেরফের হয়নি। আর যারা জানো না তাদের জন্য আমি একটু করে বলে দিচ্ছি সবটা। কেমন ক্রিসপি কর্ন মনে হয় যেন এক প্লেট খেয়ে নিই, বাট শুধু ক্রিসপি কর্ন খেয়ে পেট ভরলে তো চলবে না ভাই, কারণ এখনও বারবিকিউগুলো খেতে হবে। এছাড়াও তো মেইন কোর্স রয়েছে, লটস অফ মেইন কোর্স। চলো, আমরা শুধু প্রনটা অ্যাভয়েড করেছিলাম, প্রন তো আমি খাই না, প্লাস সৌমেনদার নাকি প্রনে অ্যালার্জি আছে, তো প্রনটা অ্যাভয়েড করেছিলাম আমরা, বাস আর তো সবই খেয়েছি। আর বাফেটে আমার না অনেক দিন ধরে এঁচড়ের তরকারি খেতে ইচ্ছা করছিলো, তো একটা মিক্সড ভেজিটেবল নিয়েছি আমি, আর এই যে অল্প করে এঁচড় নিয়েছি, আর নিয়েছি হচ্ছে চিলি চিকেন আর গার্লিক নানের অর্ডার দিয়েছি। কম্বিনেশন একটু উইয়ার্ড, বাট আমার আজকে যা খেতে ইচ্ছা করছে আমি তাই খাবো আর কি, সে যেভাবেই হোক না কেন, যার সাথে যাই হোক না কেন। আর হালকা করে একটু স্যালাড নিয়ে নিয়েছি, ব্যাস এটাই আজকে আমার খাবার। আপাতত মেইন কোর্স শুরু করলাম এটা দিয়ে, সব অল্প অল্প নিয়েছি যাতে সব কিছু টেস্ট করতে পারি। চলো তোমাদের এবার বাফেটে কী আছে একটু দেখিয়ে দিই। তার আগে ওই দেখো সুমন মন ভরে স্যালাড নিচ্ছে, সব জায়গায় গিয়ে এমন স্যালাডের বহর পড়ে ওর খাওয়ার, যেন মনে হয় স্যালাড ছাড়া আর কিছু খাইই নাও। দেখো স্যালাড নিয়ে এসছে, বলছে প্লেটটা ভালো করে তোলো, অ্যাজ ইকিউ খালি স্যালাডই খেয়েছে, তার আগে বারবিকিউ যে কতগুলো খেয়ে নিয়েছে কি বলবো আর। যাই হোক, তো যাক, ওর যা মন চেয়েছে ও খাক, তো আমার যা মন চাইছে আমি খাবো, সৌমেনদাও খাবার এনজয় করছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই একবার। স্যুপ ছিল, স্যুপটা আমি অ্যাভয়েড করেছি, বাট সুমন খেয়েছে, আই থিঙ্ক এটা মাশরুম স্যুপ ছিল, তো আমি স্যুপ খাইনি, স্যুপটা অ্যাভয়েড করেছি। তো তারপর প্লেট নিয়ে আর একবার মেইন কোর্স নেবে হচ্ছে সুমন, স্যালাড খেয়েছে তো এবার মেইন কোর্স নেবে। চলো সুমন খাবারটা নিই, তোমার ততক্ষণে দেখিয়ে নিই আজকে মেইন কোর্সে কী আছে না আছে। কেমন, প্রথমে ছিল তোমার হচ্ছে বিরিয়ানি, আর সুমন সব কিছু এক হাতা নিয়ে মোটামুটি সব কিছুই টেস্ট করেছে এক হাতা করে, বাট আমি এতটা করতে পারিনি, কিন্তু দেখে মনে হয় না সব খেয়ে নিই, মানে অল্প অল্প করেই। এগুলো যদি ইন্ডিভিজুয়ালি পেতাম এক একদিন এক একটা মন ভরে খেতাম, তো বাফেটে আসলে আমার পুরো কনফিউজিং লাগে কি খাবো না খাবো। তারপরে ফ্রাইড রাইস ছিল, সাথে ছিল চিলি চিকেন, ফ্রাইড রাইসটা দুর্দান্ত খেতে হয়েছিল। বারবিকিউ নেশনের ফুড রিভিউ দেওয়ার কিছু নেই, কারণ বারবিকিউ নেশনে আমি আজ অবধি যতবার গেছি যতবার খেয়েছি আমার কোনো বার আমি ডিসঅ্যাপয়েন্টেড হইনি, কোনো খাবার নিয়ে নয়, প্রত্যেকটা খাবার আর প্রত্যেকটা ভালো। এইটা না হালিম জাতীয় কিছু একটা, যেহেতু রমজান মাস চলছিল, আমি যদি খুব ভুল করে না থাকি, যদি ভুল করি ক্ষমা করে দেবেন, আমি ভুলে গেছি নামটা হয়তো, আর যদি ঠিক বলে থাকি তাহলে হালিম জাতীয় কিছু একটা ছিল। এটা ছিল পানির পাসিন্দা, একটা গ্রেভি আইটেম, আর তারপর ছিল হচ্ছে দমকা মুরগ, মানে মুরগির মাংস, বেশ ভালো ছিল এটাও খেতে প্রত্যেকটা। আর চলো বাঙালি খাবারের মধ্যে কী ছিল এবার দেখিয়ে দিই। বাঙালি খাবারের মধ্যে ছিল হচ্ছে তোমার প্রথমে রাইস, সাথে ছিল হচ্ছে তোমার ডাল মাখানি, আর তারপর ছিল হচ্ছে তোমার মিক্সড ভেজিটেবল একটা,
আর একটা পনিরের কোনো প্রিপারেশন ছিল, আর একটা ব্রোকলির প্রিপারেশন ছিল, আর এখানে ছিল হচ্ছে এঁচড়ের তরকারি। আর এই যে ব্রোকলির প্রিপারেশনটার নামটা আমি ঠিক ভুলে গেছি। তো ব্রোকলির প্রিপারেশনটা ছিল, আর এঁচড়টা দেখে মনে হচ্ছিলো আরও একবার নিই। আমি তখন তো একবার নিয়েছিলাম, বাট বাইরের এঁচড় তো কেমনভাবে ওরা কাটে না কাটে একটু কনফিউশন হয় খেতে, কিন্তু লোভ সামলাতে না পেরে আরও একবার নিয়ে নিলাম। আর একটা এঁচড় একটা আলু নিয়েছি জাস্ট। তো সুমন বলল ওকে একটু ব্রোকলি দিতে, তো ব্রোকলি দিলাম ওকে। আমি চাইনিজের মধ্যে ছিল হচ্ছে তোমার নুডলস আর গোবি মাঞ্চুরিয়ান। হ্যাঁ, এটা গোবি মাঞ্চুরিয়ান ছিল। আর তোমার ছিল হচ্ছে বাসন্তী পোলাও, যেটা আমার হট ফেভারিট। বাসন্তী পোলাওটা বানিয়েছিল দুর্দান্ত। এটা তোমরা পনির দিয়ে হোক বা চিকেন দিয়ে হোক বা মাটনের লাইভ কাউন্টার চলছিল ওদের, তো সব কিছু দিয়ে পোলাওটা খেতে পারো, তোমরা জানোই। তো আমি নিয়ে নিয়েছিলাম এরকম পনির পাসিন্দা, আর সাথে পোলাও। মাটন খাইনি, চিকেনও খাইনি। মাটন তো খাই না, চিকেনও খাইনি আমি। পনির পাসিন্দাটা এত সুন্দর করে বানিয়েছিল, পনিরের স্টাফিংটা ভেতরে এতটাই সুন্দর ছিল, মানে ভয়েস ওভার দিতে গিয়ে মনে হচ্ছে না এখন আমি আরেকবার পেলে ভালো হতো। আমার খুব ভালো লেগেছে। তো ডেজার্ট কাউন্টারে এসে আমার খুব একটা বেশি কিছু পছন্দ হয়নি। ডেজার্টের মনে হলো আইটেম আর একটু, মানে এই পেস্ট্রি জাতীয় খাবারগুলো না করে মিষ্টি জাতীয় খাবারগুলো আর একটু করতে পারতো। তো আমি কোকোনাট পুডিং একটা নিয়েছিলাম, আর তোমার নিয়েছিলাম হচ্ছে আর একটা কিছু নিয়েছিলাম, আর আঙ্গুরি গোলাপ জামুন ছিল। মিষ্টি এত খেতে পারবো না বলে আঙ্গুরি গোলাপ জামুনটা আমি নিইনি। সৌমেদা নিয়েছিল আঙ্গুরি গোলাপ জামুন, আর এখানে ছিল গাজরের হালুয়া, এটাও খাইনি আমি, মিষ্টির তো ভক্ত নই আমি। তো চাটনি ছিল না, বাট পাঁপড় ছিল। এখানে ছিল হচ্ছে তোমার ব্রাউনি। আর আইসক্রিমের মধ্যে মানে লটস অফ ভ্যারাইটি ছিল। আমি নিয়েছিলাম কেসার কুলফি আর পান কুলফি। তো আইসক্রিমের মধ্যে কিন্তু এদের লটস অফ ভ্যারাইটি রয়েছে, তুমি যত খুশি তত খেতে পারো, কোনো ব্যাপার না। তো আমি একটা পান কুলফি নিলাম, আর একটা নিলাম হচ্ছে কেসার কুলফি। তারপরে যেটা বারবিকিউ নেশনের সিগনিফিকেন্স, ওরা কোনো অকেশন থাকলে, বার্থডে অ্যানিভার্সারি থাকলে, কেক কাটতে থাকলে ছোটু সা কেক এনে দিয়েছে আমাদেরকে। আমার তখনও আইসক্রিম খাওয়া চলছিল, দেখুন অর্ধেক খেয়েছি আর অর্ধেকটা বাকি রয়েছে। তো এর মধ্যে ওরা কেক কাটতে বললো, চলো আগে সেলিব্রেশনটা করেই নেওয়া যাক, এই আর কি। প্রথমে সৌমেনদা ফটো ভিডিও করে দিচ্ছিল, তো ওখানকার ওনারা বলেন দিন, আমাকে দিন, আমি করে দিচ্ছি, আপনি পাশে দিয়ে দাঁড়ান। তো এই আর কি। এই যে সৌমেনদা, এই সেলিব্রেশনটা আমার খুব ভালো লাগে। ওরা এত সুন্দর করে উইশ করে, সবাই মিলে দিনটা সার্থকতা হয়ে যায়। যাই হোক, তো পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি কারণ মিউজিক চলছিল এখানে। আমার খামাখা কপিরাইট চলে আসবে, কী লাভ আছে বলো। তো আমি সবসময় উল্টো দিকে ফিরে করছিলাম, শুনবো হচ্ছে ওদিকে ফেরো, ওদিকে ফেরো। যাই হোক, তো দিনটা তো আজকে মোটের ওপর ভালোই কাটলো। শেষ সেলিব্রেশন, এবার বাড়িতে ফিরবো। তো খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে আমরা এখন বেরোচ্ছি। আর ওদিকে দেখো দুজন এখনও দাঁড়িয়ে রয়েছে। দুই বন্ধুর কথা আর শেষ হয় না, কী বক বক করছে ওখানে দাঁড়িয়ে, দুজন ভগবান জানে, কোনো কাজ নেই কিন্তু এমনিই দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, আমি বাইরে বেরিয়ে গিয়ে দাঁড়াই। আর ফ্লাওয়ার বুকেটা আমার এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে কী বলবো। যাই হোক, ওখানে কথা বলছিলাম, বাট পুরোটাই ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। বললামই তোমাদের ভেতরে মিউজিক চলে, তোমরা জানোই প্রত্যেকে। চলো বেরোই, বেরিয়ে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি সবটা। বাবা কি গরম বাইরে। কিন্তু ব্যাপারটা হলো এটা হাতে বয়ে নিয়ে যাওয়া, তাই না? মা এতটা কেক নষ্ট করবে নাকি? ওরা তো ফেলে দেবে। নাও বলো, সৌমেনদাকে একটু দেখাও। সৌমেনদাকে অনেকবার দেখিয়েছি, শুরু থেকে শেষ অবধি সৌমেনদা আছে, সৌমেনদা আছে, থাকবে। রেস্টুরেন্টের নাম কারি পাতা। হ্যাঁ হাওয়াটা ফাইন লাগছে না? হ্যাঁ, ওটা ভালো লাগছে। এই ফ্যানের হাওয়া থাকবে না, এসি তো লাগে না ফার্স্ট অফ অল। না, এই ফ্যানের হাওয়া না ঠান্ডা লেগে যায়। আমাদের আগে এই ফ্যান একটা ছিল, খুব গরম পড়তো যখন, আর এর আবার মাথার কাছে না দিলে হয় না। মাথার কাছে দিয়ে শুতাম, আমারও মাথাতে ঠান্ডা লেগে যায়। আমার এমনিতেই ঠান্ডার ধাঁচ আছে, একটুতেই ঠান্ডা লেগে যায়। সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে, সব ফেলে দিল। হাওয়ায় শুয়ে পরের দিনের ওঠার চিন্তাটা রাখতে নেই, পরের দিন যে আবার মাথা ভার করবে। হ্যাঁ সত্যি কথা, জানো তো ভালো লাগে না। এই যে একটু ভালো টাইম স্পেন্ড করার পর পরের দিন যদি একটু ছুটি পাওয়া যায়, একটু রিল্যাক্সে ঘুমোনো যায়, আরাম লাগে। ওই উঠে আবার অফিস, স্কুল, অসহ্য। সবসময় এই জন্য ভাবি আমি সেলিব্রেশন যে কোনো উইকেন্ডে হলে ভালো হয়, তাহলে কি হয় পরের দিন রেস্ট পাওয়া যায়। ভালো লাগে, তাই না? পাবে গেলে তো মাথা ঝনঝন করে গো। দেখি পেট এত ভরে গেছে, এখন অস্বস্তি হচ্ছে, অস্বস্তি।
একটা ফ্রেশ লাইম সোডা। হ্যাঁ ফ্রেশ লাইম সোডা মানে দুপুরবেলা আসলে ওই যে না, দুপুরবেলা আমি এখনো নিতে পারতাম ফ্রেশ লাইম সোডা, নিলাম না শুধুমাত্র ঠান্ডা লেগে যাবে বলে। অ্যাকচুয়ালি ফ্রেশ লাইমটা দুপুরেই ভালো লাগে। সো এইরকম ফাঁকা সিসি2 তোমরা কে কবে দেখেছো বলো? কেউ নেই যায় এদিকে, খালি গুটি কয়েক মানুষ বসে রয়েছে তো এইদিক ওদিক। আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম, এত রাতে কোনদিন সিসি2তে থাকি না, এই ফার্স্ট টাইম সিসি2তে দেখছি, থাকছি। বেশ ফাঁকা, কেমন এখন সিসি2টা নিজের নিজের বলে মনে হচ্ছে, নিজের মতো মনে হচ্ছে। আমি তো রিলসের জন্য ভিডিও করছিলাম, এমন তাড়া দিল 2 মিনিট সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তাড়াহুড়ো করে কি ছাদা মাথা করলাম কেমন। চলো এখন যাওয়া যাক, এত সহজে এখন গাড়ি পাওয়া যাবে না। দ্য ওরিয়েন্ট রেস্টুরেন্ট আবার লাক্সারি ফ্রি। এখানে গাড়ি অ্যাভেলেবেল থাকে ঠিকই, কিন্তু এই ক্যাবের এমন চক্কর না, বড় বিরক্ত লাগে। কখন থেকে দেখাচ্ছে 5 মিনিট, সে এসে আর পৌঁছায়নি। আমি এখানে এসে বসে পড়লাম একটু, এন্ট্রি হয় কার এন্ট্রির জায়গাটাতে বসলাম। আসুক গাড়ি, তারপর খেয়ে উঠে আমার আর একদম দাঁড়াতে ইচ্ছা করে না। কোথায় আছে গো সমু? কোথায় আছে? কোথায় আছে বললো না? আসুক, আরে আসছি, আসুক না, এ বড় ব্যস্ত করে জ্বালিও না। এখনও অতটাও গরম পড়েনি যে গাড়িতে এসি চালাতে হবে, তাই কাজটা একটু নামিয়ে রেখেছি। পেট ভর্তি খাবার তো, আর এই হাওয়াটা যে কী অপূর্ব লাগছে, আমার ঘুমে চোখ জুড়িয়ে আসছে। যাই হোক, তো সৌমেনদাকেও গাড়িতে তুলে নিয়েছিলাম, 1 নম্বরে ছেড়ে দিলাম, আর বাদ বাকিটা আমরা দুজন মিলে চলে আসলাম। দেখো কীভাবে হাইট আনছি। চল বাড়িতে গিয়ে ব্লগটা শেষ করে তাড়াতাড়ি ঘুমোতে হবে। তো বাড়িতে চলে আসলাম, আর ড্যাম টায়ার্ড এখন আমরা দুজনেই। প্রচণ্ড 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 ঘুম পেয়েছে। কালকে আবার সব রয়েছে, স্টুডেন্ট অফিস সব রয়েছে, কথা বলতে পারছি না। সো আজকের দিনটাতে ঘুরে ফিরে দারুণ কাটলো। তোমার কেমন লাগলো আজকের দিনটা? তুমি তো আজকে ফাইন কাটবে, তুমি তো বছর বলছি দিনের অর্ধেক সময় সলনেই কাটিয়ে এসছো। এখানে এই উঁচু করছে, ওই মন্দির বানাচ্ছে, তোমার তো ফাইন কাটবে। আমার তো অ্যাজ ইউজুয়াল দিনটা গেল। তাই নাকি? অ্যাজ ইউজুয়াল বাট সন্ধ্যার পর থেকে ভালো কেটেছে। তাহলে সন্ধ্যার পর থেকে কেমন এনজয় করলে বলো? খুব ভালো। খাওয়া দাওয়া কেমন হয়েছে বলো? ভালো, খাওয়া দাওয়ার প্রতি তো আমার কোনো আসক্তি নেই, তাও ভালোই খেয়েছি। বারবিকিউ নেশনের খাবার নিয়ে মানে কোনো কথা হয় না। বারবিকিউ নেশন আমি এতটাই প্রেফার করি, কে কার কেমন লাগে জানি না, বাট ট্রাস্ট মি, যদি একটু ভালো খাবার খেতে চাও বাফেট বারবিকিউ নেশনেই যেও। খুব ভালো, মানে হয়তো ওরা প্রচুর ভ্যারাইটি রাখে না, বাট কমও কিছু রাখে না, আর যেগুলো রাখে পুরো কোয়ালিটি। না, আরও অনেক জায়গায় বাফেটে কি আরও লটস অফ ভ্যারাইটি দিয়ে দেয়, বাট হয়তো কোয়ালিটি সেরকম হয় না। আমি অনেক জায়গায় বাফেট খেয়েছি, বাট বারবিকিউ নেশনের বাফেটটা আমার কাছে সব থেকে বেস্ট লাগে। মানে যেরকমই থাক না কেন, ওদের কোয়ালিটি ফুল খাবারগুলোরা সব সময় মানে কোয়ালিটিটা খুব মেনটেন করে ওরা। প্লাস তো শেফ বলো, ফ্লোর ম্যানেজারগুলো বারবার এসে খোঁজ খবর নেয়। হসপিটালিটিও খুব ভালো, প্লাস সত্যি কথা ফুড কোয়ালিটি খুব ভালো। যাই এই আর কি, নন পেড প্রমোশন কিন্তু এটা। এনিওয়েজ বলো, আজকে থেকে তো আমাদের জীবনের 8তম বছর শুরু হলো। দেখতে 8 বছর হয়ে গেল নাকি? 8 বছর হয়নি, 7 বছর হয়েছে। আমি তো ভাবলাম যে 8 মাস হলো। কি বলো, বেশি রোমান্টিক সাজ। এই তো সেদিনকেই তো মনে হলো বিয়ে করলা, এই যে আজকে সেই কি সুন্দর করে তোমার হাতে সেই ফুলের বুকে তুলে দিলাম। বেশি রোমান্টিক সাজ, আদেও কিন্তু অতটা নয়, কিছুই একটু ছাতা মাথা রোমান্টিক। 8 মাসে বলছি, মানে মনে হলো যেন আজকে থেকে 8ম বছর শুরু হলো। ভালো তো তোমার সাথে। বাকি 1 বছর আর কত ঝগড়া করবে আমার সাথে? এই ঝগড়া কোথায় করবে আমার সাথে? ভাই ভাই চলি তো।
আর কত মিথ্যে বলবে 8 বছর এই পুরো বছরটাতে তুমি যখনই ঘরে তাণ্ডব শুরু করো তখনই আমি আমি ঘরে তাণ্ডব শুরু করি মানে যখনই তুমি মিথ্যে কথা বলো না। যখনই তুমি রেগে যাও তখনই তো আমি মারানোর চেষ্টা করি না, আমি চুপচাপ থাকি। তো সেটাই তো রুলস। রুলস নাকি এটা? হ্যাঁ অবশ্যই। আগের দিনে দায়িত্ব হাজবেন্ড নিয়ে এসছো কিসের জন্য? না সে তো অবশ্যই প্রোটেক্ট তাহলে করার তো জন্য, তুমি but আমার বাড়িতে থাকতে পারতে। তুমি যদি আমার বাড়িতে থাকতে আমি তোমাকে মানাতাম, বুঝিয়ে সুঝিয়ে রাখতাম। আগের দিনে হাজবেন্ড আমি তোমার বাড়িতে থাকি, আমাকে ঠিকঠাক রাখার দায়িত্বটা তোমার। অবশ্যই দায়িত্ব নিয়ে নিজের বাড়িতে তুলে নিয়ে এসছো, এখন না মানলে চলবে? অবশ্যই, ওর জন্যই তো এরকম ভাবে থাকি। তো সুমন এখন একটু নিজের মতো করে টাইম স্পেন্ড করছে, গরম লাগছে বলে। গায়ে কিছু পোশাক দিতে চাইছি না বলে ওকে আর ক্যামেরার সামনে আনলাম না। রিল্যাক্স করুক ওর মতো করে। চলো আমি ব্লগটা শেষ করছি, তুমি পেছন থেকে কিছু বলে দাও। আজকে আমাদের 7th ম্যারেজ অ্যানিভার্সারি। 7th অ্যানিভার্সারিতে খুব ভালো কাটলো, আর তোমার সাথে এই 7 বছর একসাথে কাটিয়ে খুব ভালো লাগলো, আর মানে ভালো লাগবে। কাব্য আর ওই সবসময় যে আমি সবসময় আমি মানিয়ে চলবো যে এই প্রতিজ্ঞা নিয়ে আর একটা বছর শুরু করলাম। যাই হোক, তোমাদের সবার আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা এটুকুই কামনা করি। সবাই ভালোবাসা দিও, অনেক বেশি ভালোবাসা দাও আমাদেরকে, আর তাহলেই আমাদের চ্যানেলটা ভালোবাসা পাবে এবং আরও অনেক ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে দিতে পারবো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে গুড নাইট, টাটা আজকের মতো। চলো ঘুমোনো যাক।